ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যার নাগরিকত্ব শুধুমাত্র ইহুদিরাই পেয়ে থাকেন। ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যন্তরে গড়ে ওঠা একটি দেশ ইসরায়েল, বলতে গেলে দেশের মধ্যে দেশ। এই দেশ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় এক বিজ্ঞানীর মাধ্যমে। গত শতাব্দীর শুরুর দিকে একটি গুরুত্বপূর্ণ দ্রব্য ছিল গ্লিসারিন। এই উপাদান অস্ত্র সুরক্ষায় ব্যবহার করা হতো। সে সময় ইউরোপের দেশগুলি তুরস্ক থেকে গ্লিসারিন আমদানি করত। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তুরস্ক গ্লিসারিন রপ্তানি বন্ধ করে দেয়। ওই পরিস্থিতির সামাল দিতে এগিয়ে আসেন ইহুদি বিজ্ঞানী কায়েম ওয়াইসম্যান। তিনি অ্যাসিটন আবিষ্কার করেন, যা গ্লিসারিনের বিকল্প হিসেবে অস্ত্র সুরক্ষার কাজে ব্যবহৃত হয়। ইউরোপে ব্যাপক হারে অ্যাসিটন ব্যবহার শুরু হয় এবং তুরস্কের উপর নির্ভরশীলতা শেষ হয়। এই আবিষ্কারের বিনিময়ে ইহুদি বিজ্ঞানী কায়েম ওয়াইসম্যান ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আলাদা আবাসভূমি দাবি করেন। প্রথম বিশ্বযুদ্ধের আগে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলিম শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খেলাফত থেমে যায়। যুদ্ধ চলাকালীন ব্রিটিশ বাহিনী ইরাক, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোম্যান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এবং লেবানন অঞ্চলগুলি ইংল্যান্ড এবং ফ্রান্সের অধীনে চলে যায়। সে সময় ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। এ কারণে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 1917 সালে 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদীদেরকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে এসে ফিলিস্তিনে বসবাস করতে শুরু করেন। 1914 সাল পর্যন্ত মাত্র কয়েক হাজার ইহুদি ফিলিস্তিন অঞ্চলে বাস করত। এরপরে সংখ্যাটা দ্রুত বাড়তে শুরু করে। 1918 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানাহ গঠিত হয়। এই বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা। পরবর্তীতে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিন জনগণের বাড়ি, ঘর ও ক্ষেত খামার দখল করে নেয় এই বাহিনী। বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে তারা। এভাবেই ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয়। দিনে দিনে ওই অঞ্চলে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে। 1941 সালে ইহুদিদের সংখ্যা 1,80,000-এ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে ইহুদি নিধন শুরু হয়। ফলে ইহুদিদের একটি একক রাষ্ট্রের আকাঙ্ক্ষা আরও বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই এই লক্ষ্যে কাজ শুরু করেন বিশ্ব নেতারা। 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব অনুযায়ী নিজেদের মাতৃভূমির মাত্র 45% পায় ফিলিস্তিনিরা। বাকি 55% ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গড়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।